সোলেমান মামের বলছে তোর গো আল্লাহ দুই আমি সর্বস্ত মাপ চাই, দেশের ভিতরে এলাকার ভিতরে আর কোনো ঝামেলা করতে চাই না। এরকম কোনো ঘটনা হয় না যে মার্ডার হয়েছে, এরকম ধরনের কোনো ঘটনা আলিয়ারাতে আগে ঘটে নাই। তবে আলিয়ারাকে যারা খারাপ বলে, আসলে আলিয়ারাটা এত খারাপ না। এই বক্সগঞ্জ ইউনিয়নের কিছু মুখোশধারী শয়তানের কারণে, তাদের চক্রান্তের কারণে এই আলিয়ারাকে তারা ধ্বংস করে দেয়। এই ধ্বংস করার জন্য তারা সাকসেসও হয়। তো আমি সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে যেটা বলি, তারা আজকে অনেক দিন ধরে যেটা শুনতেছে দুই গ্রুপের সংঘর্ষ, আসলে এই পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষ ঘটেনি। তারা মনে করেন আপনার হায়নার মতো, সবসময় তারা হায়নার মতো, হায়না যেমন একটা হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তারা হায়নার মতো বারবার আমাদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ছে অস্ত্রশস্ত্র নিয়ে। কিন্তু আমাদের লোকজন, তাদের একটা লোকজনের গায়ে হাত দিছে, এই পর্যন্ত তাদের একটা লোক আহত বা নিহত হয়েছে, তারা এই ধরনের কোনো প্রমাণ দিতে পারবে না। আলাউদ্দিন মেম্বার মারা গেছে, এটা সত্য। আমরা আলাউদ্দিন মেম্বারের হত্যার বিচার চাই। আমাদের যে দুজন লোক, আমার বাবা, আমার জ্যাঠা ভাই নয়নকে হত্যা করছে, তাদের হত্যাকাণ্ডেরও বিচার চাই। বিগত 6 মাস আলাউদ্দিন মেম্বারের আমরা কইছি যেই খুন করক, আমাদের হলে আমাদের লোককে আমরা ফাঁসি চাই। আমাদের লোককে যেই নির্বাচন, আলাউদ্দিন মেম্বার আসলে একজন মানুষ দয়ালু, আমরা এটার জন্য অসন্তুষ্টি হই নাই। এরপরে দিয়ে আমাদের ঘর বাড়ি পুরা, আমাদের এলাকার সবার ঘর বাড়ি ফুরিয়ে লাইছে সবাই। 6 মাস পর ওরা বাইরে আসছিল প্রশাসনের উদ্দেশ্যে, ওরা যেমনি এলাকার মধ্যে ঢুকছে। এরপরে 10 দিন পর ওরা তাম্বু টাঙ্গাইয়া যেমনি প্রশাসনে বলছে আমরা বিচার করুম, 22 ইউনিয়নের মানুষে বলছে আমরা বিচার করি, আপনাদেরকে যার যার বাড়িতে ঢুকামু। ওরা এই হিসেবে আসছিল। ওরা এই হিসেবে থাকার পরে 10 দিনের ভিতরে তাম্বু টাঙ্গাইয়া, এই শীতের মধ্যে জানুয়ারি রাত থাকে না, তাও বলছে যেমনি কষ্ট করি হোক। ওরা এভাবে সোলেমান মামের বলছে তোর গো আল্লাহ দুই আমি সর্বস্ত মাপ চাই, দেশের ভিতরে এলাকার ভিতরে আর কোনো ঝামেলা করতে চাই না। এই কথা বলছে সোলেমান মেম্বারে। সবাই ওর লোকজনেরা কিভাবে করছে, ওর লোকজনেরা ওর কথার জন্য যেভাবে যেটা বলছে এভাবে রাখছে। এরপরে 10 দিন পরে আজকে ওরা মামুন যার, এই যে আজমুল, তারপরে জিয়া রহমান, এগুলো সবাই খালি সবার কাছে 22 ইউনিয়নের মানুষের কাছে হাঁটতেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওরা আজকে বিচার করবে, কালকে বিচার করবে, এই শুক্রবার বৃহস্পতিবার বলছে। এই যে আমাদের রসুল চেয়ারম্যান, উনি বলছে চট্টগ্রাম আছে, উনি পার্টিতে গেছে, বিএনপির পার্টিতে গেছে। এটার জন্য সবাই বলছে হ্যাঁ রসুল চেয়ারম্যান আসলে, আমাদের সোলেমান মেম্বারে বলছে হ্যাঁ, এই যে স্বপন সহ ওরা বলছে কি হ্যাঁ ঠিক আছে, স্বপন তো আমাদের পক্ষে কিছুই বলে না। এখন উনি বলছে কি হ্যাঁ আপনারা শুনেন, এই আমরা রসুল মেম্বারে বলছে কি আমি শুক্রবারে নামাজের দিনের 11টা বাজে আপনাদের আলিয়ারা গ্রামে আসতেছি, আপনারা সবাই শান্ত মতে সবগুলো যেভাবে যেখানে আছেন এভাবে শান্ত থাকেন, আপনি গো আল্লাহ দোয়াই আমি আসতেছি। এটা বলিয়ে ওরা সকালে সবাই নাস্তা করা, ঘুমে থেকে উঠি এখনো নাস্তা কিছু করছে কিছু করে না, সবাই চোখ ডলতে ডলতে। এবার ওরা রাত্র ওরা সবাই খালি বুম ফুটার, এই যে বাজি ফুটার, একজনে একটা ককলিট মারের। তো রাত্রে সবাই আল্লাহ দোয়া দিই সোলেমান মেম্বার বলে এই তুকু কাছে সর্বস্ত আমি মাপ চাই, আমি জামিলা করতে চাই না, আমি সমদা চাই, আমি দেশের জন্য আমি মৃত্যু হবো, তো তোর আল্লাহ দুয়াই তোর কাছে সর্বস্ত আমি হাত জোর করি মাপ চাই। আমার দাদা এটা বলছে। এরপরে দিয়ে আমার দাদা যে টাইমে ওরা বাজি ফুটার, এবারে সবাই তা তো মিয়ার কাছে বলে কি হ্যাঁ এই কিরে কি হয়েছে, দেখি আমি দেখি বাইরে দেখি কি হয়েছে। এর মধ্যে 5 মিনিটের মধ্যে কেউ নাস্তা খাইছে, কেউ খাবে না, রাস্তার মধ্যে সবাই এই করি কিভাবে সাইরো কিনা দি ব্যারিকেড দিয়ে লাইছে, এই সাইড দলাই ওরা কেউ গুল্লি মারানো শুরু করছে, কেউ ঘুষ কাটিয়ে এলো। সোলেমান মেম্বার যখন একটু গুল্লি খাই একদিকে হারাইছে, রাস্তার মধ্যে যাই হারে বসছে আর ওনার ঘুষ কাটি দিছে শালুনে। এখন আমরা শাহরুখ খান, তারপরে শাহরুখ, তারপর তৌহিদ, ইকরাম, তুতামিয়া, তারপরে শেখ আহমদ, এরপরে ওই শামসুদ্দিন, তারপরে অনিক, রাজিম, ওরা সবাই পানি বলছে। আর আমার দাদা লাস্টে দিয়ে আমাদের গাড়ার আগে যাই মৃত্যুর সময় ওভাবে খুব মারে, এর হাতে লাঠি লও গাল বেয়ে সর মারে আমার দাদাকে, সর মারি মারি কয় এই
তোর পানি খাবামু না, তোর পানি পিপাসা ফুরামু না, তোর ফসাব খাবামু এবার করি বলি সুবার মারে আর কয় ভাই আর পানি খুঁজবি নি, আর লাঠি লইবি নি, হাতে লাঠি লই দেশে কারণ সবাই সে আইছত কার অর্ডারে দেশে আইছত এটা বলি আমার দাদা আমাদের কাছে হাত জোর করি ক্ষমা চাইছি তোদের জন্য, আমি তোর ক্ষমা চাইছি, তোর আমার কারণে তোর ধ্বংস হয়ে যাইতেছে।